ইনস্ট্যান্ট নুডলস দিয়ে মজাদার বিকেলের নাস্তা। এই পাকোড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে খুব সহজে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে পাকোড়ার রেসিপি করে দেখাবো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে যা যা লাগবে: বড় 2টি আলু নিয়েছি, কিউব করে কেটে সিদ্ধ করতে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। গ্রেট করার জন্য আলুগুলোর ভিতরে কোনো দানা দানা থাকতে পারে না। ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারো, তবে গ্রেটার দিয়ে করলে আলুর ভিতরে কোনো গুটি গুটি থাকে না। 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো ধনেপাতা কুচি, 2টার মতো কাঁচামরিচ কুচি, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আধা টেবিল চামচ জিরার গুঁড়ো ও আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স। গরম গরম এই পাকোড়া খেতে অনেক মজা হয়ে থাকে। সবকিছু উপকরণ এখন ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, প্লিজ একটি লাইক করে পেজটির সাথেই থেকো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু উপকরণ ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। সবকিছু উপকরণ যখন ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন এখান থেকে কিছু পরিমাণ নিয়ে শেপ দিয়ে নিতে হবে, যার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এখন সেখান থেকে সামান্য পরিমাণ নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে নেব। শেপটা তোমাদের পছন্দ অনুযায়ী, ইচ্ছা করলে গোলও করতে পারো, আবার ইচ্ছা করলে লম্বাও করতে পারো। সাধারণত পাকোড়া লম্বা শেপটা বেশি ভালো লেগে থাকে, তাই আমি আজকে লম্বা শেপেরই পাকোড়া তৈরি করব। ঝটপট তৈরি করে নিতে পারো বিকেলের নাস্তা হিসেবে এই মজাদার পাকোড়াগুলো। চায়ের আড্ডায় কিংবা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট রেসিপি। ইচ্ছে করলে তোমরা এটা বক্সে করে ফ্রোজেন করতে পারো এবং বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারো। এক এক করে অনেকগুলো পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। পর্যায়ে পাকোড়ার জন্য ঘন একটা ডো তৈরি করব, যার জন্য 1/3 কাপ বেসন নিয়েছি ও 1/3 কাপ চাউলের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও আধা টেবিল চামচ জিরার গুঁড়ো। শুকনো উপকরণগুলো হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আধা কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। সব পানি একেবারে দিয়ে দিলে মোটেও চলবে না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, যার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আশা করছি বিষয়টি তোমরা দেখেই বুঝতে পারছো। আমার এখানে আধা কাপেরও কম পরিমাণ পানি ব্যবহার করেছি। পর্যায়ে ডোটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে ইনস্ট্যান্ট 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, খুব ইজিলি কাজটা করা যাবে। দেখে বুঝতে পারছো নুডলসগুলো ভাঙা হয়ে গিয়েছে। যে ডোটা তৈরি করেছিলাম এবং যে পাকোড়াগুলো তৈরি করেছিলাম, একটি পাকোড়ার ডোটির ভিতরে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবং ভেঙে রাখা নুডলসের উপরে দিয়ে গড়িয়ে নিচ্ছি। ভালোভাবে গড়িয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার পাকোড়াগুলো। অনেকগুলো পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে, এখন এইগুলো ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। একটু ভিন্নভাবে এই ইনস্ট্যান্ট নুডলস দিয়ে মজাদার পাকোড়া তৈরি করলে বাসার সবাই অবাক তো হবেই, সাথে খেয়ে আপনার প্রশংসাও করবে। তাই তো বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তা না হলে অনেক কিছুই মিস করবেন। চুলায় একটি প্যান বসিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পাকোড়াগুলো রং চলে আসবে। যেহেতু আগে থেকেই আলুগুলো কুক করা ছিল, যার জন্য পাকোড়াগুলো ভাজতে খুব একটা সময় নেবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট নুডলস দিয়ে গরম গরম মজাদার এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তার জন্য আপনার টেবিলে এরকম গরম গরম পাকোড়া থাকলে সবাই তো অবশ্যই আপনার প্রশংসা করবেই। ওপরটা ক্রিস্পি ও ভিতরটা সফট ছিল এই পাকোড়াগুলো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয়, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।